তো গতকাল ছিল সেই মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ সিএসকে ভার্সেস আরসিবি, যেটা ছিল চিন্নাস্বামী গ্রাউন্ডে। টস এখানে একটা বিগ ফ্যাক্টর ছিল, যেই টস জিততো আমার মনে হয় সেই চেস করতে চাইতো। ঋতুরাজ এখানে টস জেতে এবং অবভিয়াসলি সে চেজই নিয়েছিল। আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 3 ওভারে 31 করার পর যা ভয় ছিল তাই হলো, মানে রেন, বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কভার্স আনা হলো। কোহলি কিন্তু বেশ ভালো স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করছিলেন, 200-র উপরে স্ট্রাইক রেট মেনটেন করেছিলেন, কিন্তু ওই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। কিন্তু যদিও বেশিক্ষণ বৃষ্টি থাকেনি, কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমেও গেল, কভার সরানো হলো। চিন্নাস্বামী গ্রাউন্ডে ম্যাচটা হচ্ছিল, সেখানে কত ভালো ড্রেনেজ সিস্টেম সেটা আমরা দেখলাম। ইমিডিয়েটলি দেখলাম এখানে জল রয়েছে আর ইমিডিয়েটলি সেটা কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে। বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই ম্যাচ স্টার্ট হলো। যদিও সেকেন্ড হাফে একটা অদ্ভুত জিনিস দেখা গেল, যে পিচ কিছুটা চেঞ্জ হয়ে গেছে বলতে বেশ কিছুটা স্প্রিন ফ্রেন্ডলি একটা সার্ফেস দেখা যাচ্ছে, বেশ কিছুটা টার্ন দেখা যাচ্ছে বোলারসদের বলে, যার ফলে রান রেট কিন্তু বেশ কিছুটা পড়ে গেল। 78 রানে আরসিবির প্রথম উইকেট পড়লো বিরাট। 47-এ বিরাট আউট হলেন মিচেল স্যান্টনারের বলে, আর ড্যারেল মিচেলের একটা দারুণ ক্যাচ বাউন্ডারিতে। এরপর ফাফ বেশ কিছুটা ভালো একটা ইনিংস খেলে 35 বলে 50 করলেন, কিন্তু মিচেল স্যান্টনারের একটা বল তারই হাতে লেগে নন স্ট্রাইকার এন্ডের উইকেট উড়িয়ে দেয়, যেখানে ফাফ ছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার চেক করে সেটাকে আউট দেন। এই ডিসিশন নিয়ে একটুখানি কনফিউশন রয়েছে, কারণ আমারও পার্সোনালি মনে হয়েছিল ব্যাটটা গ্রাউন্ডেড ছিল হয়তো, যদিও থার্ড আম্পায়ার বলেন যেটা অন এয়ার ছিল, তো এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। পাটিদার আর গ্রিন একটা বেশ ভালো পার্টনারশিপ বিল্ড করছিলেন, কিন্তু শার্দুলের একটা বলে আর মিচেলের একটা খুব ভালো ক্যাচে সেই পার্টনারশিপ ভেঙে যায়। পাটিদার 23 বলে 41 করে আউট হয়ে গেলেন। এরপর নেক্সট উইকেট পড়লো 201 রানে, আর সেটা ছিল দীনেশ কার্তিকের। তুষার দেশপান্ডের বলে দীনেশ কার্তিকের ব্যাটে এজ লেগে সোজা মাহির সেভ গ্লাভসে। নেক্সট এলেন ম্যাক্সওয়েল, মাত্র 5 বলে 16 রানে দারুণ একটা ক্যামিও খেললেন, কিন্তু তিনিও ক্যাচ দিয়ে বসলেন মাহির হাতে। 20 ওভারের শেষে আরসিবি স্কোর দাঁড়ালো 218। আর যেটা আমরা অলরেডি জানতাম, সিএসকে কে শুধু হারালে চলবে না, 18 রানে হারাতে হবে, মানে 200 রানের কমে তাদেরকে হারাতে হবে। তো সেকেন্ড ইনিংস স্টার্ট হলো, আর প্রথম বল ম্যাক্সওয়েলের প্রথম বলেই ঋতুরাজ কট আউট। এরপর আরেকটা আর্লি উইকেট পড়ে গেল, ড্যারেল মিচেলের ক্যাচ ধরলেন কোহলি, যেটা ছিল ইয়াস দয়ালের বলে। এরপর বেশ ভালো রান রেট চলছিল, রাহানে আর রাচিনের মধ্যে একটা বেশ ভালো পার্টনারশিপও দেখা যাচ্ছিল, কিন্তু রাহানে 22 বলে 33 করে আউট হলেন ফার্গুসনের বলে। এরপর রচিন রবীন্দ্র 31 বলে 51 করে অনেকটাই প্রেসার রিলিজ করার চেষ্টা করলেন, দারুণ একটা নক কিন্তু এরকম একটা প্রেসার সিচুয়েশনে। কিন্তু এরপরে দুবের সাথে একটা মিসকমিউনিকেশনের ফলে রান আউট হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই দুবে 15 বলে 7 রান করে গ্রিনের বলে আউট হলেন। সিএসকে তখন 119-এ 5, 13.4 ওভারের শেষে। এরপর ফ্যাফের দারুণ একটা ক্যাচে মিচেল স্যান্টনার আউট হয়ে গেলেন মাত্র 4 বলে 3 রান বানিয়ে। এই ক্যাচটা কিন্তু দারুণ ছিল, ফ্লাইং ফাফ। এতক্ষণ পর্যন্ত যা সিচুয়েশন তাতে সিএসকে এর অবস্থা বেশ বেহাল, মানে খারাপের দিকেই আর কি। কিন্তু এরপরে মাঠে নামলেন দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড MS ধোনি। আর তারপরে শুরু হলো সেই লেভেলের একটা পার্টনারশিপ, ধোনি জাডেজা পার্টনারশিপ। দুজনেই দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করছেন, ফুল থ্রিলার ম্যাচ চলছে। লাস্ট ওভার করতে এলেন ইয়াস দয়াল, লাস্ট ওভারে চাই 17 রান। ফার্স্ট বল মাহি হিটস ইট and it's a 6, 110 meter long 6. Second ball Mahi hits it again, but this time it's a catch. Swapnil Singh catches it. ওভারের থার্ড বল কিন্তু স্ট্রাইকার এন্ডে রয়েছেন নতুন ব্যাটসম্যান, যিনি ছিলেন শার্দুল ঠাকুর। এখনো ওভারে 11 রান চাই মাত্র 4 বলে। আমরা সবাই যেটা এক্সপেক্ট করেছিলাম যে শার্দুল কোন রকমে একটা সিঙ্গেল নিয়ে জাডেজাকে স্ট্রাইক দেবেন, কিন্তু থার্ড বল ডট বল। নেক্সট বলে শার্দুল ঠাকুর সেই 1 রানটা নিলেন, জাডেজা স্ট্রাইকে এলেন, কিন্তু নেক্সট 2 বলে চাই 10 রান। একদম 2023-এর ফাইনালের মতো লাগছে না? 2023-এর ফাইনালের মতো লাগলেও ফলাফলটা কিন্তু সেম হলো না। ওভারের সেকেন্ড লাস্ট বল আমরা সবাই চেয়েছিলাম যে একটা 4 বা 6 আসুক, জাডেজা মিসেস ইট, অ্যান্ড দ্যাটস ইট। আরসিবি কোয়ালিফাইজ ফর দ্য প্লে অফস। কি একটা ম্যাচ ছিল, জাস্ট একটা দারুণ থ্রিলিং ম্যাচ ছিল। হ্যাঁ, অপোজিট সাইডটাও ভুললে চলবে না। ইটস মেবি মাহিজ লাস্ট ম্যাচ, মেবি অর মে নট বি, বাট যদি সত্যি সেটাই হয় তো আমরা সবাই অনেকেই প্রচুর মিস করবো ওনাকে ফিল্ডে। আমি তো পার্সোনালি প্রচন্ড করবো, কারণ আমি খুব বিশাল বড় ফ্যান ওনার। তো এই ছিল কালকের ম্যাচের রিভিউ। আরসিবি প্লে অফসে গেছে সেটার জন্য বেশি আনন্দ পেয়েছেন, না মাহির লাস্ট ম্যাচ ছিল সেটার জন্য বেশি দুঃখ পেয়েছেন, সেটা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এরপর কিন্তু সোজা দেখা হবে কোয়ালিফায়ার্স এর ম্যাচে। ততক্ষণ পর্যন্ত আইপিএল দেখতে থাকুন। কটা বাজছে? 1:33 AM। সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো।